প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। এই যে গতকাল ব্যাংককে মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে যে মিটিংটা হয়ে গেল, এই মিটিংটার আগে কিন্তু ব্যাপক জল্পনা কল্পনা চলছিল যে এই মিটিংটা আদৌ হবে কিনা। বাংলাদেশের তরফ থেকে একেবারে পাগলা কুত্তার মতো অবস্থা যে এই মিটিংটা করতেই হবে, এবং তারা অনেক আগে লিখিত অনুরোধও জানিয়েছিল এবং ভারতের পক্ষ থেকে তখন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর কোনো দ্বিপাক্ষিক বৈঠক ব্যাংককে হবে না, এটা আগেই জানিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও বাংলাদেশ নাছোড় বান্দার মতো লেগেছিল এবং ভারত কিন্তু রাজি হচ্ছিল না। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করেই 2-3 দিন আগে থেকে শুনছিলাম আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিস্টার জসিম জানিয়েছিলেন যে দেয়ার ইজ এ প্রবাবিলিটি, মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং গতকাল মিটিংটা হলো। মিটিংটা হওয়ার আগ পর্যন্ত একটা আনসার্টিনিটি ছিল যে হবে কি হবে না। তো এই যে মিটিংটা হলো, এতে এক পক্ষ যেমন খুশি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারত একটা কূটনৈতিক সৌজন্যতার পরিচয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের একটা অংশ যেমন, এবং ভারতের একটা সংখ্যাগরিষ্ঠ অংশই কিন্তু পছন্দ করেনি যে ভারতকে এত অপমান করার পরেও, ভারত সম্পর্কে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরেও ভারতের প্রধানমন্ত্রী যে এই অবৈধ অসাংবিধানিক এক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে দেখা করবে, এটা ভারতবাসী পছন্দ করেনি। কিন্তু তারপরেও মিটিংটা হয়েছে। এবং এখন আমি পরে জানতে পারলাম, যেটা আমি জেনে খুব অবাক হয়েছি, যে নরেন্দ্র মোদী যেন ডক্টর ইউনূসের সাথে মিটিংটি করেন, এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। শেখ হাসিনার ভাষ্য হলো যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যে কোনো বিরোধ নেই। সুতরাং এই দুই দেশের মধ্যে আপাতত সরকার প্রধান তারা যেই হোক, তাদের একটা মিটিং হওয়া উচিত। এবং ডক্টর ইউনূস আজ আছেন, কাল থাকবেন কিনা তার নিশ্চয়তা নাই। কিন্তু দুই দেশের যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই দেশের যে সম্পর্ক স্থাপিত হয়েছে এবং সেটাকে অতীতে এগিয়ে নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে এই মিটিংটি তার করা উচিত। কিন্তু এরপরেও ভারতীয় কর্তৃপক্ষ এবং নরেন্দ্র মোদী রাজি হননি, কারণ সম্প্রতি চীনে গিয়েও ডক্টর ইউনূস এমন কিছু কথা বলেছেন যেটা ভারত খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা মনে করেছে যে বাংলাদেশের এই 7 স্টেটস সম্পর্কে, নর্থ ইস্ট রিজিয়নের 7 স্টেট সম্পর্কে যে ভারতের এই 7 রাষ্ট্র সম্পর্কে যে মন্তব্য করেছে, চায়নাকে প্রলুব্ধ করেছে, তো এই বিষয়গুলো বাংলাদেশের এখতিয়ারের মধ্যে পড়ে না। সো ভারত রিয়াক্টেড স্ট্রংলি এবং ভারত মনে করেছে এরপরে আসলে ডক্টর ইউনূসের সাথে মিটিং করার কোনো অর্থ হয় না। তারপরেও শেখ হাসিনা বুঝিয়েছেন যে যদি ভারত ইউনূসের সাথে মিটিং না করে তাহলে ইউনূস বলবে যে দেখো, ভারত আমাদের সাথে সুসম্পর্ক চায় না। এটা দেখিয়ে সে বাংলাদেশকে চীন এবং পাকিস্তান ব্লকে আরো সহজে নিয়ে যেতে পারবে। সো এই ব্যাপারটা যেন সহজে ডক্টর ইউনূস না করতে পারে, এই জন্য হলেও ভারতের একটি মিটিং করা উচিত। এবং অবশেষে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে অনুরোধ করে রাজি করাতে পেরেছিলেন যে এই মিটিংটা করা উচিত, এবং সেই অনুরোধের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে ডক্টর ইউনূসের সাথে একটি সাইডলাইন বৈঠক করতে রাজি হয়েছিলেন এবং সেই মিটিংটি গতকাল আমরা হয়েছি। সো মিটিং এর পেছনে এই শেখ হাসিনার এই ভূমিকাটা, এটা যখন আমি জেনেছি আমি আসলে খুবই অবাক হয়েছি যে মানে দেশপ্রেম কোন লেভেলে থাকতে পারে যে ডক্টর ইউনূস তাকে এমন ভাবে অসম্মান করছে, প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর বিনিময়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকেই প্রাধান্য দিলেন এবং সেই অনুযায়ী তার অবস্থান থেকে নরেন্দ্র মোদীকে অনুরোধ করে রাজি করালেন গতকালের মিটিং এর জন্য। ওই মিটিং এ ডক্টর ইউনূস একটু চেষ্টা করেছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, মোদীর সাথে আলোচনা করার ব্যাপারে, কিন্তু ভারতের পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আগ্রহ দেখানো হয়নি এবং এই ব্যাপারে আলোচনাও করা হয়নি। পরবর্তীতে আমরা দেখলাম
যে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে ছোট্ট করে এই মিটিং সম্পর্কে লেখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ এবং সীমান্ত নিরাপত্তার কথা আলোচনা করা হয়েছে। অথচ বাংলাদেশের সাইজে প্রেস রিলিজ দেখবেন যে মনের মাধুরী মিশিয়ে সত্য মিথ্যা মিলিয়ে তারা এই মিটিং সম্পর্কে মানে এমনভাবে একটা প্রেস রিলিজ দিয়েছে যেখানে সত্যের চাইতে মিথ্যেই অনেক বেশি। কিন্তু সেটি মুখ্য নয়, আমার কাছে মুখ্য, এবং আমি শেখ হাসিনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, আবারও মুগ্ধতা জানাই তার এই অবস্থানটার জন্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।